আপনার যদি একটা জিমেল অ্যাকাউন্ট কেউ হ্যাক করে, সে আপনার যাবতীয় তথ্য নিতে পারবে। আপনার ব্যাংকিং সমস্ত তথ্য, আপনার ফটো গ্যালারিতে থাকা ভিডিও, ছবি, আপনার যাবতীয় ডকুমেন্টস সে হ্যাক করতে পারবে। কিন্তু আমরা দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝি না। কেউ যদি আপনার পাসওয়ার্ডও নিয়ে নেয়, আপনার অ্যাকাউন্টে সে প্রবেশ করতে পারবে না। এই কাজটি আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন, প্রত্যেকের করে রাখা প্রয়োজন। চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনি সারা জীবনের জন্য আপনার জিমেল অ্যাকাউন্টকে সম্পূর্ণভাবে নিরাপদ মুক্ত রাখবেন। আর ভিডিওটি শেয়ার করে কাছে রেখে দেবেন, আপনার এবং আপনার বন্ধুদের প্রয়োজন হতে পারে। আর আপনি যদি নিয়মিত আমার ভিডিও পেতে চান, আমার এই পেজটি ফলো করে আমার সাথেই থাকতে পারেন। শুরুতে আপনি আপনার এই যে জিমেল আইকন দেখছেন, এই জিমেল আইকন আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এই যে দেখেন ডান সাইডে প্রোফাইল পিকচার থাকবে আপনার, এখানে আপনি ট্যাপ করবেন। এখন দেখেন এই যে গুগল অ্যাকাউন্ট রয়েছে, এখানে আপনার ম্যানেজের গুগল অ্যাকাউন্ট থাকতে পারে, আপনি এখানে ট্যাপ করবেন। এখন আপনি এখানে এসে খুঁজে দেখবেন সিকিউরিটি অ্যান্ড লগিং, অথবা শুধু সিকিউরিটি থাকবে, আপনি এখানে ট্যাপ করবেন। এখন অনেকগুলি অপশন রয়েছে। প্রথমে রয়েছে 2 স্টেপ ভেরিফিকেশন। দেখেন এটা অফ করা আছে, আপনাদের অবশ্যই এটাকে অন করতে হবে। আমি আজকের ভিডিওতে যেভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো, কেউ হয়তো এইভাবে আপনাদেরকে দেখাবে না। ছোট্ট একটা কাজ আপনাকে 100% নিরাপত্তা দেবে। ওকে, 2 স্টেপ ভেরিফিকেশন করার জন্য আপনার কিন্তু আপনার মোবাইলের যে পিন আছে সেই পিনটা এখন দিতে হবে। এখানেও জিমেল আপনাকে ভেরিফাই করে দেখবে যে আপনি সেই মানুষ কিনা, মানে সঠিক পিনটা দিয়ে আপনার মোবাইলে প্রবেশ করতে হবে। আর আপনার ফোনে যদি পিন নাম্বার দেওয়া না থাকে, তাহলে কিন্তু আপনার জিমেলের পাসওয়ার্ড দিয়ে আপনাকে প্রবেশ করে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। এখন দেখেন এইভাবে অ্যাড ফোন নাম্বার এই কথাটি লেখা আছে, অর্থাৎ যে নাম্বার দিয়ে আপনি আপনার এই জিমেল অ্যাড্রেসটা ভেরিফাই করবেন সেই নাম্বারটা আপনি এখানে দিবেন। আপনি যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে তারপরে এটা কিন্তু অন হবে, তাছাড়া কিন্তু হবে না। ওকে, এখানে প্রত্যেকটা যে অপশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে দেখেন গুগল প্রমোট, এখানে আপনি ট্যাপ করবেন। কতগুলো ডিভাইসে আপনার এই জিমেলটা লগ ইন করা আছে সেই ডিভাইসগুলো কিন্তু নাম দেখাচ্ছে এখানে। যদি আপনার কোনো ডিভাইস এখানে না থাকে, আপনি স্ট্রেট হয়ে সেটাকে লগ আউট করে দেবেন। লগ আউট করার জন্য এই যে ম্যানেজ ডিভাইস দেখছেন নিচে, এখানে ট্যাপ করলে এখন সমস্ত ডিভাইসগুলি দেখাবে। যে ডিভাইসটা আপনার পরিচিত না, মানে যেটা আপনি চেনেন না, সেই ডিভাইসে আপনি ট্যাপ করবেন। এখন দেখেন এই যে লগ আউট চলে আসছে, লগ আউটে আপনি ট্যাপ করলে কিন্তু সেই ডিভাইসটা লগ আউট হয়ে যাবে। 2 স্টেপ করার আগে আপনি এই কাজটা অবশ্যই করে নেবেন, ঠিক আছে? এখন দেখাবো কিভাবে আপনি 2 স্টেপ ভেরিফিকেশনটা করবেন আপনার ফোন থেকে। ব্যাক করে এসে আপনি 2 স্টেপ ভেরিফিকেশন এখানে আপনি ট্যাপ করবেন। এখন আপনাকে বলছে অ্যাড ফোন নাম্বার। এখন আপনার যে ফোন নাম্বারটা আপনি দিতে যাচ্ছেন সেই ফোন নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। এখানে আপনি ট্যাপ করবেন। প্রথমে আপনাকে কান্ট্রি কোডটা দিতে হবে। এই যে পতাকা দেখছেন, এই অ্যারোতে আপনি ট্যাপ করবেন। এখন আপনি যে দেশের বাসিন্দা সেই দেশটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করলাম এখানে। এখন আপনার ফোন নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন। ফোন নাম্বার দেওয়া হলে এখানে 2টি অপশন পাবেন। দেখেন প্রথমে রয়েছে রিসিভ কোড বাই টেক্সট এবং দ্বিতীয়টা হচ্ছে ভয়েস মেসেজ। আপনি কোনটা চান, টেক্সটে চান না ভয়েস মেসেজ চান? আমি টেক্সটে চাই, এই জন্য টেক্সট আমি সিলেক্ট করলাম, পরে নেক্সটে ট্যাপ করলাম। এখন টেক্সটে কিন্তু আপনাকে পরবর্তীতে যত কোড পাঠাবে সমস্ত কিছু টেক্সটেই পাঠাবে, আর যদি আপনি ভয়েসে দিতেন তাহলে ভয়েসে পাঠাতেন। এখন আপনি এই যে সেভে আপনি ট্যাপ করে দিবেন। এখন থেকে আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটা চালু হয়ে গেল। মাত্র কয়েক মিনিটের কাজ আপনাকে সারা জীবনের জন্য নিশ্চয়তা দিল। নিজে সতর্ক থাকুন, অন্যদেরও সতর্ক করুন। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। বাই।